হ্যালো এভরিওয়ান, প্রিয় মাধ্যমিক যোদ্ধারা। সময় একদম কম, সিলেবাস অনেক, আর পরিমিতি মানেই অনেকের কাছে ভয়ের নাম। কিন্তু আজ আর না, কারণ ম্যাথস বাই আউয়াক্কা চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরিমিতি, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন 2026। এই ভিডিওতে আমরা কভার করব একদম পরীক্ষায় আসার মতো 5টি গুরুত্বপূর্ণ টপিক। প্রথমত হচ্ছে আয়তঘন, দ্বিতীয়ত হচ্ছে লম্ব বৃত্তাকার চং, তৃতীয়ত হচ্ছে গোলক, 4 নম্বর হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, আর 5 নম্বর হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। বুঝতে পারছো? এই 5টি টপিক তোমাদের পরিমিতিতে আছে। এখানে বই ঘাটাঘাটি নয়, এখানে থিওরিও বোঝা নয়, শুধুমাত্র প্রশ্নপত্রে আসার মতো সমস্যাগুলোকে যেগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো। আর আমি বলবো কোন প্রশ্নটা বারবার এসেছে, কোন ফর্মুলা ছাড়া নম্বর পাওয়া যায় না, আর কোন টপিকটা বাদ দিলে একদম রিস্ক আছে। ঠিক আছে? যদি তোমার হাতে মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় থাকে, তবু এই ভিডিওটি দেখলে পরিমিতি থেকে ফুল মার্কস আনা সম্ভব। তাই সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, আর শুরু করি পরিমিতি, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2026, শুধুমাত্র ম্যাথস বাই আউয়াক্কারে। ঠিক আছে, তো শুরু করছি। আজকে আয়তঘন, প্রথমত হচ্ছে আয়তঘন। আয়তঘন থেকে পড়া, আয়তঘন বলার আগে তার আগে আমরা জেনে নেব কতগুলো থেকে কি কোশ্চেনগুলো আসছে। ঠিক আছে, প্রথমত হচ্ছে একটি এমসিকিউ আসছে। চ্যাপ্টারটির নাম হচ্ছে প্রথম আয়তঘন, দ্বিতীয়ত হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, তৃতীয়ত হচ্ছে গোলক, 4 নম্বর হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, আর 19 নম্বর চ্যাপ্টার হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। মানে 4 নম্বরে আয়তঘন, 8 নম্বরে লম্ববৃত্তাকার চোঙ, 12 নম্বর হচ্ছে গোলক, আর 16 নম্বর হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, আর 19 নম্বর হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। ঠিক আছে, তো কতগুলো কোশ্চেনগুলো আসছে। প্রথম হচ্ছে একটি এমসিকিউ আসে পরিমিতি থেকে, একটি শূন্যস্থান আসবে, একটি সত্য বা মিথ্যা আসবে, অবশ্যই আসবে, আর দুটি 2 মার্কের শর্ট প্রশ্ন আসবে। 2 দিয়ে কত 4, আর দুটি 4 মার্কের লং প্রশ্ন, একদম লং প্রশ্নগুলো আসবে। 4 + 4 মানে কত 8, তাহলে 8 × 4 12, 12 × 1 = 13, 14 × 1 = 15, তার মানে 15 মার্কের কিন্তু কি আসবে, পরিমিতি থেকে আসবে। ইম্পর্টেন্ট একদম। প্রথমে দেখে নেবো আমরা আয়তঘন। আয়তঘন থেকে কোনগুলো কোশ্চেন প্রথমে করবে? প্রথমে যে প্রয়োগ 9 নম্বরটা করবে, 2019 সালে এসেছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি দাগ দিচ্ছি, স্টার দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, তৃতীয়ত হচ্ছে প্রয়োগ 13 নম্বরটা, খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখবে সবাই, ভিভিআই ইম্পর্টেন্ট। তারপর তারপর হচ্ছে প্রয়োগ 19, প্রয়োগ 15 হচ্ছে ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, তার পরবর্তী এখানে প্রয়োগ 18 নম্বরটা অবশ্যই করে রাখতে হবে, ভিভিআই ইম্পর্টেন্ট। তার পরবর্তী নেক্সট হচ্ছে অনুশীলন, চলে এলাম কোশ্চেন থেকে 4। এখানে করবে 6 নম্বরটা, 2020-10 সালে পড়েছিলেন। 7 নম্বরটা করতে হবে 1990 সালে পড়েছে, খুব ইম্পর্টেন্ট। 10 নম্বরটা পড়তে হবে 2018-তে পড়েছে, খুব ইম্পর্টেন্ট। প্রতিটি বাহুকে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে? অবশ্যই করতে হবে। 12 নম্বরটা 2022-এ পড়েছে, খুব ইম্পর্টেন্ট। আর 13 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। তারপরে বিশেষ করে 15 নম্বর অঙ্কটা বিশেষ করে করতে হবে, খুব ইম্পর্টেন্ট। কত সালে এসেছে বলো তো? 2019 সালে এসেছে। 2019, 2014, 2003। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একদম। তারপরে চলে আসবে 17 নম্বর অঙ্কটা, ইম্পর্টেন্ট। 17, এখানে 18 নম্বরটা করতে হবে, ইম্পর্টেন্ট। আর 19 নম্বরটা অবশ্যই করতে হবে, ভিভিআই, 1995 সালে পড়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তোমাদের অবশ্যই শর্ট কোশ্চেনগুলো, এমসিগুলো দেখতে হবে, এমসিগুলো মাস্ট বি, একদম তোমাদের ফল দেখতে হবে। তার পরবর্তী হচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্তর 1 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আর এখানে 3 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2017 সালে পড়েছিল 1 নম্বর অঙ্কটি। আর শূন্যস্থানগুলো অবশ্যই করতে হবে। সত্য মিথ্যাগুলো একবার হলেও কমপক্ষে দেখে যেতে হবে, কারণ শূন্যস্থান আসবে, একটা এমসিকিউ কিন্তু আসবে, সত্য মিথ্যা। পরবর্তী হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, যে লম্ব বৃত্তাকার চোঙ, চলে এলাম। চোঙের মধ্যে করবে সবথেকে ইম্পর্টেন্ট যে 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 2017 সালে পড়েছিল। সালে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সালে যেগুলো পড়েছে অবশ্যই তোমাকে দেখে যেতে হবে, একবার করে যেতে হবে, এটা হচ্ছে মাস্ট বি একদম। বুঝতে পেরেছো? সালের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাল যা রেডি, অর্ধেক কিন্তু 80% বা 90% তার কভার হয়ে গেছে। সাল যা রেডি নয়, তার 50% কভার হয়েছে। শুধু বই পড়লে হবে না, বইয়ের অঙ্ক করলে হবে না, অবশ্যই তোমার সালগুলো কত সালে এসেছে ওই সালের প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। প্রয়োগ কোনগুলো এসেছে, কোনগুলো অনুষ্ঠান থেকে এসেছে, অবশ্যই তোমাকে করে যেতে হবে। আমি করলাম, টোটাল বই শেষ করলাম না,
তোমাকে অবশ্যই প্র্যাকটিসটা করে দিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, ঠিক আছে। প্রয়োগ 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই একদম করতে হবে, ঠিক আছে। তার পরবর্তী হচ্ছে নেক্সট চলে গেলাম আমরা প্রয়োগ 10-এ। প্রয়োগ 10 নম্বরের চ্যাপ্টার দেখো 2020 সালে পড়েছে অঙ্কটি, খুব ইম্পর্টেন্ট। ভিভিআই একদম করতেই হবে, 2026 সালের জন্য একদম ইম্পর্টেন্ট। প্রয়োগ 11 2019 সালে পড়েছে, 2019 সালে, খুব ইম্পর্টেন্ট। নিজে করি, অবশ্যই করে নিতে হবে, তুমি না পারলে স্যারদের কাছ থেকে জেনে নিতে হবে। প্রয়োগ 12, ঠিক আছে, ভিভিআই। আর আমি তো মাধ্যমিক সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, অবশ্যই সেখানে সমাধানটা পেয়ে যাবে। চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, ফলো দিয়ে পাশে থেকো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ঠিক আছে। এবার চলে এলাম বসে দেখি 8-এ। তারপর দেখো 2005 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একদম, সালের প্রশ্ন। 7 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এটা 2015 সালে পড়েছে অঙ্কটি, ইম্পর্টেন্ট। এটা 2018 সালে পড়েছে 7 নম্বরটা। মাদ্রাসা বোর্ডে 2023 সালে পড়েছে, 24 সালে, খুবই ইম্পর্টেন্ট একদম, ঠিক আছে। এখানে 12 নম্বর অঙ্ক কোশ্চেনটি দেখো 2023 সালে পড়েছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। 15 নম্বর অঙ্কটা স্টার দিয়ে রাখতে হবে। 15 নম্বর অঙ্কটা 2015 সালে পড়েছে, 2022 সালে পড়েছে, 15 আর 22, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার চলে যাবো, এবার অবশ্যই এমসিকিউগুলো অবশ্যই তোমাকে দেখে দিতে হবে। এমসিকিউ 3 নম্বর অঙ্কটা 2018 পড়েছে, তার মানে বুঝতে পারছো 5টা এমসিকিউ মধ্যে একটা এমসিকিউ দিয়ে দিবে পরীক্ষায়। বিশেষ করে 2 নম্বর 3 নম্বর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, 1 2 3 তিনটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, দেখে যেতে হবে। সত্য মিথ্যা দেখে দিতে হবে, সত্য মিথ্যা আর শূন্যস্থান একটা করে আসে পরীক্ষায়, সেজন্য বললাম। সংক্ষিপ্তের মধ্যে দেখে দিতে হবে 1 নম্বর আর 5 নম্বর, তার মধ্যে 4 নম্বরটা ইম্পর্টেন্ট, 4 নম্বর 2022 সালে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসছে। তারপরে পরবর্তী নেক্সট চ্যাপ্টার হচ্ছে গোলক। গোলক থেকে অবশ্যই তোমাকে করতে হবে 9 নম্বরটা, অবশ্যই করতে হবে। 9 নম্বরটা 2020 সালে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রয়োগ 10 2023 সালে পড়েছে, ঠিক আছে। প্রয়োগ 11 নম্বরটা ভিভিআই, ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। তারপরে চলে যেতে হয় 12 নম্বর কোশ্চেনটি, প্রয়োগ 12 2010 সালে, 2016 সালে, 2023 সালে, 2014 সালে, অবশ্যই করতে হবে তোমাকে, প্র্যাকটিসটা করতে হবে। কোশ্চেন থেকে 12 থেকে অবশ্যই তোমার কোশ্চেনগুলো করতে হবে। 9 নম্বরটা, 12 নম্বরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 14 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট 2022 সালে, বুঝতে পেরেছো। এবার চলে যেতে হবে 1 নম্বর কোশ্চেনটি 2022 সালে পড়েছিল। এবার শূন্যস্থান দেখে দেখো, একটা কোশ্চেন পড়েছিল 2 নম্বরটা 2017 সালে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সহগত পড়েছিল। সংক্ষিপ্তগুলো করতে হবে, সংক্ষিপ্তের মধ্যে 1 নম্বর ইম্পর্টেন্ট, এই 4 নম্বরটা ইম্পর্টেন্ট, 5 নম্বরটা ইম্পর্টেন্ট করতে হবে। 5 নম্বরটা 2022 সালে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, অবশ্যই করতে হবে। তার পরবর্তী নেক্সট হচ্ছে লম্বিত শঙ্কু। শঙ্কু থেকে দেখো 4 নম্বরটা করতে হবে, ইম্পর্টেন্ট। পরবর্তী নেক্সট হচ্ছে এখানে করতে হবে 13 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। 13 নম্বরটা 2020 সালে পড়েছিল, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ছে কিন্তু 13 নম্বরটা। তারপরে চলে যেতে হবে কোষে দেখি 16-র এই 5 নম্বরটা করতে হবে। 6 নম্বরটা 2016 সালে পড়েছিল। 7 নম্বরটা করতে হবে, 2020 সালে পড়েছে অঙ্কটি। তারপরে 10 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, 2022 সালে পড়েছে, ঠিক আছে। 12 নম্বরটা অবশ্যই করতে হয় ভিভিআই আমার পক্ষ থেকে 2026-এর জন্য। 14 অবশ্যই সংক্ষিপ্তগুলো করতে হবে, 2020 সালে পড়েছে, 2005 সালে পড়েছে, ঠিক আছে। 2023 সালে পড়েছে, 2019 সালে পড়েছে, এই ধরনের অঙ্ক আসছে। √10 গুণ পড়ছে, √5 গুণ পড়ছে, আসতে পারে। 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট একদম, 2023 সালে পড়েছে, ঠিক আছে, অবশ্যই করতে হবে, ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা, ঠিক আছে। সমস্যার মধ্যে এখানে 9 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই একদম। এখানে 2017 সালে পড়েছে অঙ্কটি, 2020 সালে অঙ্কটি পড়েছে, 17 সালে আর 20 সালে। এখানে 2 নম্বর অঙ্কটি দেখো 2011 সালে পড়েছে। এই 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই 2017 সালে পড়েছে। 7 নম্বরটা 2017। 10 নম্বরটা দেখো 2017 সালে পড়েছে অঙ্কটি, খুব ইম্পর্টেন্ট, এটা ভিভিআই 7 নম্বরটা। তারপরে চলে যেতে হবে 2013 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 2018 সালে পড়েছে। 18, 11, 2004, 3বার একটা একটা কোশ্চেন যখন 3বার বারবার রিপিট করছে তখন অবশ্যই অঙ্কটি ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট বলেই কিন্তু পরীক্ষায় বারবার করে দিচ্ছে। তো একটাই কাজ তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা মেন। প্র্যাকটিস করলে কি একদম অঙ্কের দৃঢ়তা একদম তীক্ষ্ণ হয়ে যাবে একদম,
ঠিক আছে? তো অবশ্যই পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, সফলতা নিশ্চিত। আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। যেগুলো সাজেশন দিচ্ছি, সাজেস্ট করছি, সেগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। একবার হলেও কমপক্ষে তোমাকে দেখে যেতে হবে, ঠিক আছে? সালে কোশ্চেনগুলো। তারপরে এমসিকিউগুলো অবশ্যই করতে হবে তোমাকে। এমসিকিউর মধ্যে একটা কোশ্চেন থাকবে, তার মধ্যে সংক্ষিপ্ত থেকে 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 2023 সালে পড়েছে অঙ্কটি, ঠিক আছে? 8-এর 1 নম্বর অঙ্কটিকে ইম্পর্টেন্ট ভিভিআই। তো বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের পরিমিতি সাজেশন দিলাম টোটাল। সালের কোশ্চেনগুলো অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই অবাক্কর, ঠিক আছে? ফলো দিয়ে পাশে থেকো আর সাপোর্ট করো, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটু ভালোভাবে পড়াশোনা করো, সামনে এক্সাম, ঠিক আছে? তোমাকে মনে রাখতে হবে, একটু ভালোভাবে পড়তে হবে, একটা ভালো রেজাল্ট তোমার বাবা মাকে দিতে হবে, এটা তোমার লক্ষ্য, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সাজেশন নিয়ে আমরা আসছি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।